খণ্ড ৬২ পত্রাংশ। সম্বন্ধ বৈধেয় প্রয়োজন। সম্বন্ধ করিলে বিয়োগ ঘটে না। কর্তৃত্বাভিমানীর কর্মচেষ্টার দ্বারা শক্তিহীন সম্বন্ধ ঘটিয়া খরত্ব ফল ভোগ করিয়া থাকে। গতাগতি কামকাম্য লাভমাত্র প্রাপ্ত হয়। অদ্বৈত চেতা হইয়া অকর্তা বুদ্ধির দাসত্ব পরমানন্দ প্রসব করিয়া থাকে। ভগবৎ কৃপা ব্যতীত কিছুই হইতে পারে না। অতএব সর্বদা ভগবৎ কৃপার প্রতীক্ষায় অবহিত হইয়া ভগবৎ কুল স্বভাব মাতৃপদ আশ্রয় করিয়া থাকিতে হয়। ইহাই স্বধর্ম। মাতা স্বভাব, পিতা ধর্ম, এই দুই মিলনকে স্বধর্ম বলে। এই অবস্থায় থাকিলে আনন্দের আনন্দ উৎপন্ন হয়। ইহাই নন্দের নন্দন লাভ করা। ব্রহ্ম আত্মা ভগবান উপাধি হয়। অতএব সর্বদা সৎসঙ্গ করিতে করিতে নিত্যানন্দ স্বরূপ ভগবৎ পদ লাভ করিতে পারিবেন। অহংকার চিন্তা করিবেন না। বাসনাই বন্ধনের কারণ। ৬৩ পত্রাংশ। পুরুষাকারটি পরম শক্তি। তাহাকে অজ্ঞানান্ধ জীব নানাবিধ উপচারে বিভক্ত করিয়া অভাবগ্রস্ত হইয়া পড়ে। তদ্দ্বারা জন্ম মৃত্যু সুখ দুঃখের ফলপ্রাপ্ত লোভের বন্ধন হইতে উদ্ধার পাইতে পারে না বলিয়াই পুনঃ পুনঃ জরা ব্যাধি জন্ম মৃত্যুর কবলে পতিত হয়। সুখের পিপাসায় সররসে মুগ্ধ হইয়া পড়ে। শান্তির জন্য লালায়িত হইয়া কর্তব্যপথ পতিব্রত পতির আশ্রয়চ্যুত হইয়া অভাবগ্রস্ত হয়। অতএব সর্বধর্ম পরিহারের দ্বারা পতিস্বরূপ সদাচারী অনন্য ভক্তি শরণাপন্ন হইবেন। ৬৪ পত্রাংশ। মনের স্থির করিবার বিশেষ কোনো প্রয়োজন নাই। মনের স্বভাবই স্থির। কর্তৃত্বাভিমান সূত্রে চঞ্চল বাসনায় আলোড়িত হইয়া নানান উপসর্গে বণ্টন করিয়া দেয়। তাতেই লোক বিমুগ্ধ হইয়া সুখ লাভের প্রত্যাশায় নানাবিধ চেষ্টা করে বলিয়াই আরও চঞ্চল ও উপদ্রব সংযোগ হয়। পতিব্রতা ধর্মকে আশ্রয় করিয়া স্মরণে নিমগ্ন থাকিতে অভ্যাস করিতে করিতে এবং পতিপ্রতি ভক্তিরসের নিমিত্ত স্বীয় কর্মজনিত অপরাধ ক্ষমা প্রার্থনা করিতে করিতে এবং চঞ্চল কার্য যে সকল প্রকৃতির সঙ্গ হয় সেই প্রকৃতির ভাবের নিকট হইতে দূরে থাকিবার চেষ্টা করিতে করিতে চিত্ত সংকোচ হয়। পরে মন স্বস্থানে প্রতিষ্ঠা হইয়া থাকে। তাহাতে সযোগ সুখ অপেক্ষা বেশি সুখ হয়।